নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। মালদার রাতুয়া থানার অন্তর্গত সিমলা গ্রামে প্রতি বছর এই আজকের দিনটা 30শে বৈশাখ থেকে 3 দিন ধরে হরপার্বতীর মৃন্ময়ী মূর্তি গম্ভীরা ঘরে স্থাপন করে পুজো উৎসব অনুষ্ঠান এইসব হয়। আজ শেষ রাত 4:10 সূর্য সংক্রমণের জন্য বিষ্ণুপদী সংক্রান্তি শুরু হবে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 30শে বৈশাখ 1432, ইংরেজির 14ই মে 2025, বুধবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:01, সূর্যাস্তের সময় বিকেল 6:07। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:38 রথে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখতে হবে, সে আপনারা সকলে খুব ভালো করে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলে রাখি। আজকের অনুষ্ঠানের প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দীক্ষা নিয়ে কথা বলছি। প্রাচীনকালে দীক্ষা কেমন করে নেওয়া হতো এবং সেই দীক্ষাটা আমাদের আজকের যে দীক্ষা বলতে আমরা যেটা বুঝি তার থেকে বেশ খানিকটা আলাদা, সেটা তো বলা হয়েছে। দুটো দিক থেকে আলাদা। একটা হচ্ছে আমরা আজকে যে দীক্ষার কথা বুঝি তার সঙ্গে কোনো না কোনো ধর্মমতের একটা সম্পর্ক আছে। ধরা যাক বৈষ্ণব মতে একটা দীক্ষা, শাক্ত মতে একটা দীক্ষা, এইরকম করে ভাগ করা হয়তো। কিন্তু তখনকার দিনে দীক্ষা বলতে বোঝাতো কোনো একটা বড় কাজ করতে হবে আমার। সেই বড় কাজ করবার সংকল্পটা যখন আমি করলাম তখন আমাকে নানান রকম ব্রত পালন করতে হবে এবং নানান রকম সংযম অভ্যাস করতে হবে। এই যে পর্বটা আমার এখন ব্রত আছে, আমি এই করবো, এই ব্যাপারটা, এটাকে বলা হতো দীক্ষা। আজকের মানে আর তখনকার মানের মধ্যে তফাৎ হয়ে গেছে। তো সেই দীক্ষা নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি আপনাদের, আরো খানিকটা শোনাবো। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত শোনাবো। স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার রচনা থেকে শোনাবো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইবে দূরে। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে এখন তাহলে একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা শুরু। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো যেটা বলছিলাম যে এই বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে আসছেন, তাড়কা রাক্ষসীকে বধ করা হবে এবং তার জন্য কিন্তু তিনি দীক্ষা গ্রহণ করছেন, ব্রত পালন করছেন। আবার সেই বিশ্বামিত্র তিনি তো রাজা ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তিনি আবার ওই 1000 বছর ধরে তপস্যা করছেন। সেই তপস্যায় তিনি নানান রকম ব্রত পালন করছেন। সেই সব ব্রত পালন করে তিনি ব্রাহ্মণ হবার জন্য তপস্যা করছেন, ইন্দ্রিয় সংযম করতে হচ্ছে তাকে। এইরকম এইটা হচ্ছে দীক্ষা। রামচন্দ্র যুবরাজ হবেন, অভিষেক দীক্ষার প্রসঙ্গ আসছে। অভিষেক, তার আগে দীক্ষা নিতে হবে। কুলপুরোহিত বশিষ্ঠ রামচন্দ্রকে বলছেন যে কালকে সকালবেলা তুমি যৌবরাজ্যে অভিষিক্ত হবে, তুমি
আজকে সীতা সহ উপবাস ব্রত পালন করো এবং স্নান করে শুদ্ধ হয়ে একাগ্র চিত্তে তোমার পত্নী সীতার সঙ্গে নারায়ণের উপাসনা করো। তারপর রামচন্দ্র যেটা করছেন, নিজের মঙ্গল কামনা করে বিধি নিয়ম মেনে ঘিয়ের পাত্র মাথায় বহন করে এনে মাটিতে রাখছেন এবং সেই যে ঘৃত পাত্র, তার থেকেই যজ্ঞ পুরুষ যিনি বিষ্ণু নারায়ণ, তার উদ্দেশ্যে ওই আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন। এই সমস্তটা দীক্ষার অন্তর্গত, কিন্তু এই সমস্তটা যাকে বলে কৃত্যের অন্তর্গত। যে ঘিটা আগুনে দিলেন, তার বাইরে যেটুকু ঘি পড়ে রইল সেইটা নিজে ভক্ষণ করলেন এবং সীতার সঙ্গে মৌন অবলম্বন করে ভগবান নারায়ণের ধ্যান করতে লাগলেন রামচন্দ্র। তারপর অন্তঃপুরের মধ্যে যে বিষ্ণুর যে মন্দির, সেই মন্দিরে কুশের শয্যায় রাত্রি যাপন করলেন সীতা আর রামচন্দ্র। তাহলে এইটা হচ্ছে দীক্ষার একটা নিয়ম। আমরা এটাকে ব্রত পালন বলেও মনে করতে পারি। আমরা যদি ব্রত পালন শব্দটাই ব্যবহার করি, তাতেই বা কি যায় আসে? তাতেও কোনো ব্যত্যয় হয় না। যেটা বলতে চাওয়া হচ্ছে তার কোনো ব্যত্যয় হয় না। এইটা রামায়ণের কবি এরকম বলেননি যে এইটা কোনো দীক্ষা কিনা, কিন্তু যেদিন রামচন্দ্র সীতাকে সম্বোধন করে বাবার কাছে যাচ্ছেন এবং তখনও তিনি জানেন না যে আগের দিন রাত্রেই কৈকেয়ীর কথায় তার যে যৌবরাজ্যের প্রস্তাব সেইটা নষ্ট হয়ে গেছে, তাকে আর যুবরাজ করা হবে না, সীতাও জানেন না। সেই সময় রামচন্দ্রকে বিদায় দেবার সময় সীতা রামচন্দ্রের ওই যৌবরাজ্যে দীক্ষার অন্য একটা নিয়ম শুনিয়ে বলছেন। কি বলছেন সেটা বলবার আগে একটু গান শুনে নি, তারপরে আবার সীতার কথায় আসবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যাচ্ছেন বাবার কাছে, যে তিনি যুবরাজ হবেন, তার আগে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু এর মধ্যে অনেকগুলো গন্ডগোল হয়ে গেছে। রামায়ণের গল্প আপনারা সকলেই জানেন। কৈকেয়ীর কথায় ঠিক হয়েছে যে না, রামচন্দ্রকে বনবাসে যেতে হবে, রামচন্দ্র যুবরাজ হবেন না। রাজা দশরথ কবে একটা কি প্রতিজ্ঞা করেছিলেন, তার ফলে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তখন সীতা বলছেন যে যেমন লোককর্তা ব্রহ্মা ইন্দ্রকে রাজসূয় সমুচিত অভিষেক করিয়েছেন, তেমনি রাজা দশরথ ব্রাহ্মণগণ নিষেবিত এই রাজ্যে তোমাকেও রাজসূয় সমুচিত অভিষেক করুন। আমি তোমাকে দীক্ষিত অবস্থায় দেখতে চাই। দীক্ষিত অবস্থায়, সেই দীক্ষিত অবস্থায় দেখা বলতে কি বোঝায়? কিরকম হবেন রামচন্দ্র? সীতা কি বলছেন? তখন তুমি নিয়ম আচারে শুচি হয়ে থাকবে, তোমার হাতে থাকবে কুরঙ্গের শৃঙ্গ। কুরঙ্গ মানে হরিণ, আপনারা জানেন। হরিণের শিং থাকবে তোমার হাতে, তোমার পরিধানে থাকবে উৎকৃষ্ট চর্ম। আমি এইভাবেই তোমাকে যৌবরাজ্যের জন্য দীক্ষিত দেখতে চাই। তার মানে যৌবরাজ্যের জন্য যিনি দীক্ষিত হচ্ছেন, তিনি চামড়ার পোশাক পরে থাকবেন এবং তার হাতে একটা হরিণের শিং থাকবে। এইটা বুঝতে পারা যাচ্ছে যে সেই সময়ে ওই যৌবরাজ্যে অভিষিক্ত হওয়ার জন্য এই রকমের একটা পোশাক পরা হতো এবং এটাই দীক্ষার যে নিয়ম রীতি। এইসব মানে অন্য যে কোনো যজ্ঞ দীক্ষা যেগুলোর কথা বলেছি, কিছু কিছু এর আগে বলেছি, তার থেকে এই যে যুবরাজ হবার জন্য যে দীক্ষা, সেই দীক্ষার ধরন ধারণ বেশ খানিকটা আলাদা। পুরাণ চিরন্তন আজকে এই পর্যন্তই থাক। এখন একটু গান শুনি। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, আপনার
ভোরের কথক সৌমিত্র বসুর কণ্ঠে। গান শেষ করে কথা শুরু করছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। মনুষ্য স্বভাবে ভয়ানক রক্ষণশীল প্রবৃত্তি রহিয়াছে। আমরা সম্মুখে এক পাও অগ্রসর হইতে চাই না। তুষারমগ্ন ব্যক্তিদের সম্বন্ধে যেমন পড়া যায়, মনুষ্য জাতি সম্বন্ধেও আমার সেই রূপই বোধ হয়। শোনা যায় ঐরূপ অবস্থায় লোক ঘুমাইতে চায়। যদি তাহাদিগকে জোর করিয়া জাগাইতে চাও, তাহারা নাকি বলে, আমাদের ঘুমাইতে দাও, বরফে ঘুমাইতে বড় আরাম। তাহাদের সেই নিদ্রাই মহানিদ্রায় পরিণত হয়। আমাদের প্রকৃতিও তেমনি। আমরাও সারা জীবন তাহাই করিতেছি। পা হইতে উপরের দিক বরফে জমিয়া যাইতেছে, তথাপি আমরা ঘুমাইতে চাই। অতএব সর্বদাই আদর্শে পৌঁছিবার চেষ্টা করিবে। যদি কোনো ব্যক্তি আদর্শকে খাটো করিয়া তোমার স্তরে নামাইয়া আনিতে চায়, যদি কেহ শিক্ষা দেয় ধর্ম উচ্চতম আদর্শ নহে, তবে তাহার কথায় কর্ণপাত করিও না। ঐরূপ ধর্মাচরণ আমার পক্ষে অসম্ভব। কিন্তু যদি কেহ আসিয়া আমায় বলে ধর্মই জীবনের সর্বোচ্চ প্রয়াস, তবে আমি তাহার কথা শুনিতে প্রস্তুত আছি। এই বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে। যখন কোনো ব্যক্তি কোনরূপ দুর্বলতা সমর্থন করিতে চেষ্টা করে, তখন বিশেষ সাবধান হইও। আমরা একে তো ইন্দ্রিয় সমূহে আবদ্ধ হইয়া নিজদিগকে একেবারে অপদার্থ করিয়া ফেলিয়াছি, তারপর আবার যদি কেহ আসিয়া পূর্বোক্ত ভাবে শিক্ষা দিতে চায় এবং তুমি ওই উপদেশ অনুসরণ করো, তবে কিছুমাত্র উন্নতি করিতে পারিবে না। আমি এরূপ অনেক দেখিয়াছি, জগৎ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করিয়াছি। আমার দেশে ধর্ম সম্প্রদায়গুলি ব্যাঙের ছাতার মতো বৃদ্ধি পাইয়া থাকে। প্রতি বৎসর নূতন নূতন সম্প্রদায় উৎপন্ন হইতেছে। কিন্তু একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, যে সম্প্রদায়গুলি সংসার ও ধর্ম একসঙ্গে মিশাইয়া ফেলিতে চেষ্টা করে না, তাহারাই উন্নতি করিয়া থাকে। আর যেখানে উচ্চতম আদর্শ সাংসারিক অনিত্য বাসনার সহিত মিলিত করার, ঈশ্বরকে মানুষের স্তরে টানিয়া আনার ভ্রান্ত ধারণা আছে, সেখানেই রোগ প্রবেশ করে। মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না, তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে ঠাকুর বলছেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, সব কিছুর মধ্যে আছেন, সমস্ত প্রাণীর মধ্যে আছেন, সমস্ত জড়ের মধ্যে আছেন। কিন্তু মানুষে তার প্রকাশ সবচেয়ে বেশি। কেন না, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, মানুষ অনন্তের চিন্তা করতে পারে। এই যেমন রাম নাকি লক্ষ্মণকে বলেছিলেন, ঠাকুর বলছেন যে ভাই দেখো, হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। তাই ঈশ্বর চিন্তা যদি করতে না পারে, তাহলে সে তো জানোয়ার হিসেবে খাটো হয়ে গেল, মানুষের তুলনায় খাটো হয়ে গেল। মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। তাহলে মানুষ অন্য যে কোনো জীবজন্তু বলা যাক বা বস্তু বলা যাক, যা কিছু বলা যাক, তার মধ্যে মানুষ সবচেয়ে বেশি করে ঈশ্বরকে ধারণ করতে পারে। কিন্তু সেই মানুষের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি অবতারের মধ্যে। অবতারের লক্ষণ কি? রামচন্দ্র লক্ষণকে একটা কথা বলেছিলেন, ভাই যে মানুষ দেখবে উর্জিতা ভক্তি, ভাবে হাসে কাঁদে নাচে গায়ে, সেইখানেই আমি আছি। অর্থাৎ উথলে উঠছে ভক্তিটা এবং প্রবল ভাব, সেই ভাব তাকে কোনো আগল রাখতে দিচ্ছে না। আমাদের প্রত্যেকেরই আচার আচরণের আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে এইগুলো করতে হয়, এইগুলো করতে নেই। এরকম করে প্রথম আলাপে আপনি বলতে হয়, বা এরকম করে এইটাই করতে হয়,
অমুকটা দুম করে একটা লোককে জড়িয়ে ধরতে নেই আনন্দ হলে, বা দুম করে একটা লোককে মেরে বসতে নেই যদি কোনো রাগ হয়। এরকম কতগুলো বিদ্যা শিক্ষা তো আমাদের শিখিয়ে দেওয়া হয়। তো সেরকম তো আমরা সেই অনুযায়ী চলি। কিন্তু আমার ভেতরে যদি আবেগের প্রবল প্রবল প্রতাপ নামতে থাকে, প্রবল একটা বায়ু বইতে থাকে, তখন ওই হাসে কাঁদে নাচে গায়ে শ্রী চৈতন্যদেবের কথা মনে পড়বে, খানিকটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাও মনে পড়বে। সেইখানেই আমি আছি যে সাংসারিক যে কাঁটাতারের বেড়াটা, সংসার আমাদের আচরণে যে বেড়াটা পরিয়ে দেয়, সেই বেড়াটা পার হয়ে যেতে পারে, সেইখানে আমি আছি। তো এই কথা বলছেন বলে খানিক্ষণ চুপ করে বসে আছেন। চুপ করে বসে আছেন মানে ভাবছেন, কোন একটা উপলব্ধির জগতে চলে গেছেন ঠাকুর। আবার ফিরে আসবেন, আমরাও ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর কেশবচন্দ্র সেনের কথা বলছেন। বলছেন আচ্ছা, কেশব সেন খুব আসতো, এখানে এসে অনেক বদলে গেল, ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছে ছিল। তো কেউ একটা বলছে যে কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। তো ঠাকুর বলছেন কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদের সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে, টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পরে কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো। তা আমাদের নমস্কার করা নেই, এখানে মাঝে মাঝে আসতো। একদিন আমি ভাবাবস্থায় বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নেই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতাম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলো। তাহলে কেশবচন্দ্র সেন সম্পর্কে ঠাকুরের মনের মধ্যে একটা স্নেহের ভাব আছেই, সে তো নিশ্চয়ই আছে। কিন্তু এই যে স্নেহটা আছে, কিন্তু বুঝতে পারছেন যে এই কেশব সেন একটু পাল্টে যাচ্ছেন। কেশব সেন আগের মতন খুব সহজে তার দর্শন পাওয়া মাত্র অভিভূত হয়ে পড়া এইগুলো হচ্ছে না। তো এক ধরনের একটা সাবধানতা, এক ধরনের একটা সতর্কতা তার আচরণের মধ্যে ঠাকুর দেখতে পাচ্ছেন। এবং সেইটা আমার একটা পজিশন আছে সমাজে, আমার একটা জায়গা রয়েছে, এরকম একটা বোধ যেন কোথাও কেশবচন্দ্র সেনের আচরণের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। তার কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, কলিতে তার নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম ধরলে। এইটা একটা ব্যাপার। কেশবচন্দ্র সেনের সঙ্গে তখনকার যারা ব্রাহ্ম সমাজের লোক, তাদের একটা বিরোধ হয়েছিল। তার কারণ কেশবচন্দ্র সেন অনেকটা পর্যন্ত এই যে সাকার সাধনার দিকে ঢলে পড়েছিলেন। তার একটা বড় প্রভাব নিশ্চয়ই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার সাক্ষাৎ এবং তার সঙ্গে তার মেলামেশা করা। তো কেশব সেনকে ঠাকুরই বলেছিলেন যে হরিনাম করো, কলিতে তার নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম করতে গেলে, হরিনাম করাটা তো, খোল করতাল নিয়ে হরিনাম করাটা তো আমরা চৈতন্যদেবের কাহিনীতে পড়ছি, ওটা তো একেবারে বৈষ্ণবদের ব্যাপার। কিন্তু এখানে কেশবচন্দ্র ব্রাহ্ম একজন, তিনি এই ব্যাপারটা করছেন। তো হরিনামে বিশ্বাস আমার আরো হলো কেন, এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে। তো একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। এই এদের বয়সের সাধু, মানে মাস্টার মশাইকে দেখিয়ে বলছে এদের বয়সের সাধু। সেই বলেছিল উপায় নারদীয় ভক্তি। কেশবের দিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব, সব বটতলায় পঞ্চবটিতে বসে
তো কেশব বললেন, না কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, আঁশ চুপড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা আজকে থাক, পরের দিন বলা যাবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। আমাদের যে অসুখ বিসুখ, নানান ধরনের অসুখ বিসুখ, তার মধ্যে একটা বড় সংখ্যক অসুখের যে কারণ সেটা হচ্ছে মানসিক। এটা বলছেন যে না, সব রোগী কাল্পনিক নয়, সব রোগী মানসিক নয়, সত্যি সত্যি শরীরের রোগও তো হতেই পারে, নিশ্চয়ই হয়। এবার পড়তে শুরু করি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ধরুন কারোর হয়তো মাথার যন্ত্রণা করছে, আর আমি তাকে বললাম, ব্যথা কমানোর ওষুধ খাচ্ছ কেন, তোমার যন্ত্রণা তো পুরোটাই মন গড়া। এরকম মন্তব্য কিন্তু বড়ই অমানবিক। কারণ যিনি অসুখে কষ্ট পাচ্ছেন তাকে আমাদের বিশ্বাস করাই উচিত, কখনোই ভাবা উচিত নয় যে তার অসুস্থতা মন গড়া। এবং প্রশ্ন, মাথার যন্ত্রণার কারণ কি? কারণ নিশ্চয়ই আছে, নানা ধরনের প্রচুর ব্যাধি আছে যেগুলো সত্যিই ব্যাধি। তাদেরকে যখন মানসিক বিকার সঞ্জাত বলে অভিহিত করছে, তখন আমরা মেনে নিচ্ছি যে কোনো ব্যক্তির মানসিক পীড়নই তার দৈহিক পীড়ার প্রধান কারণ। মানসিক পীড়ন বা চাপে তো আমরা সকলেই ভুগি। আসলে আমাদের পরিবেশের প্রতি আমরা যেভাবে প্রতিক্রিয়া করি তা আমাদের মনের অভ্যন্তরে এক ধরনের মানসিক পরিবর্তন নিয়ে আসে, এবং তার থেকেই সৃষ্টি হয় দৈহিক কোনো ব্যাধি। এই রোগগুলির এক একটির ধারা আবার এক এক রকম। ধরুন কোন ব্যক্তি ক্রোধোন্মত্ততার শিকার, কিন্তু রাগ প্রকাশ না করে তিনি তা চেপে রাখেন। এটা তার মানসিক অবসাদ বা আধকপালে মাথা যন্ত্রণা, মাইগ্রেন সৃষ্টি করতে পারে। যদিও এই মানসিক বিকার সঞ্জাত রোগ সৃষ্টির ধরনটা এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকমের, কিন্তু অন্তর্নিহিত নীতিটা সকলের ক্ষেত্রেই এক। এই অন্তর্নিহিত নীতিটা একটু ভেবে দেখা দরকার। জীবনে চলার পথে আমরা কত আবেগের সম্মুখীন হই। এই আবেগ আমাদের মনোলোকে প্রভুত্ব কায়েম করে, মনকে পীড়িত ও ভারাক্রান্ত করে তোলে। তার ফলে মন হয় বিধ্বস্ত, আর এভাবেই আবেগের শাসন শরীরে অনিবার্য ভাঙন ঘটিয়ে ব্যাধির আবির্ভাব ঘটায়। শুনলেন মানসিক চাপ হওয়ার কারণ এবং সেই মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দের রচনা। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। স্বপ্না পাল চিঠি লিখেছেন বেলঘরিয়া দেওয়ানপাড়া থেকে। এই স্বপ্না পাল খুব ঘুরে ঘুরে বেড়ান, বোঝা যায়, পায়ের তলায় সরষে আর কি, এক জায়গায় স্থির থাকতে পারেন না, নানান জায়গায় ঘুরে বেড়ান। এবং খুব মাঝে মাঝে যেসব জায়গায় ঘুরে বেড়ালেন, যে সমস্ত ধর্মস্থান দেখলেন, তার বিবরণ এই শরণাগতকে লিখে পাঠান। সেগুলো বেশ একটা অন্য স্বাদ নিয়ে আসে আমাদের এই শরণাগত অনুষ্ঠানে। আজকে তিনি যে চিঠিটি লিখেছেন সেটা পড়ে শোনাই। আমরা বাঙালিরা সকলেই প্রায় পুরী যাই, আর সেখানে জগন্নাথ দেবের দর্শনও করি। কিন্তু এই জগন্নাথ মন্দিরের খুব কাছেই উত্তর দিকে আছে অতি প্রাচীন এক শিব মন্দির, যেটি দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। এই মন্দিরের কথা বেশিরভাগ মানুষ জানে না, তাই ভক্ত সমাগম নেই বললেই চলে। সম্প্রতি আমি এই মন্দির ঘুরে এলাম। ভক্তের নামে ভগবানের মন্দির। মন্দিরটি হলো মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির, পুরীর পঞ্চতীর্থগুলির একটি এবং দেশের 52টি শিবস্থানের একটি। পুরাণ মতে বহুকাল পূর্বে মৃকাণ্ডু নামে এক ঋষি বাস করতেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ ও জিতেন্দ্রীয়। সেই মৃকাণ্ডু পুত্র লাভের আশায় বসলেন ব্রহ্মার তপস্যায়। দীর্ঘ তপস্যায় খুশি হলেন ব্রহ্মা, দিলেন বরও। প্রজাপতি ব্রহ্মা জানালেন প্রবল ধার্মিক হওয়া সত্ত্বেও মাত্র 7 বছর বয়সে মৃত্যু হবে সেই পুত্রের। যথাসময়ে পুত্র সন্তানের মুখ দেখলেন মৃকাণ্ডু,
ঋষি শুরু করলেন বিষ্ণুর আরাধনা। কিন্তু পুত্রের দীর্ঘ জীবন লাভের বর দেওয়ার সাধ্য ছিল না স্বয়ং বিষ্ণুরও। ক্লান্ত অবসন্ন ঋষি মৃকাণ্ডুকে খালি হাতেই ফিরতে হলো বিষ্ণুর কাছ থেকে। ছোট মার্কণ্ডেয় বড় হতে লাগলো ধীরে ধীরে। মায়ের কাছ থেকে মার্কণ্ডেয় জানতে পারলেন তার স্বল্পায়ুর কারণেই এমন দুশ্চিন্তাগ্রস্ত তার পিতামাতা। অবশেষে দীর্ঘ জীবন লাভের আশায় নিজেই তপস্যায় বসার সিদ্ধান্ত নিল 5 বছরের মার্কণ্ডেয়। তাকে সাহায্য করলেন ঋষি পুলহ। সব শুনে মহর্ষি পুলহ তাকে বলেন, জগতের শুরু মহেশ্বর, একমাত্র তিনিই পারবেন মার্কণ্ডেয়কে দীর্ঘ জীবন লাভের বর দিতে। একই সঙ্গে তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করারও পরামর্শ দেন ঋষি। পুলহের কথা মতো তপস্যা শুরু করলো সেই বালক। গরুর চরণ বন্দনা করে সে চলে গেল সাগর তীরে। সেইখানে বালি দিয়ে সে তৈরি করলো এক শিবলিঙ্গ। তার সামনে বসে শুরু হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ। এইভাবে কেটে যায় বছর 2। ততদিনে 7 পা দিয়েছে মার্কণ্ডেয়। যথাসময়ে মৃত্যুদূতদের তলব করলেন ধর্মরাজ যম। বিধির বিধানে মার্কণ্ডেয়র কাল পূর্ণ হয়েছে, তাকে মৃত্যুপুরীতে নিয়ে আসার আদেশ দিলেন ধর্মরাজ। যমের আজ্ঞা পেয়ে একদল যমদূত হাজির হলো মার্কণ্ডেয়র সামনে। ভয়ঙ্কর তাদের মূর্তি, তবে সেদিকে যেন ভ্রুক্ষেপই নেই মার্কণ্ডেয়র। এক মনে ধ্যান করে চলেছে সেই ছোট্ট বালক। যমদূতেরা তার প্রাণ নিতে উদ্যত হতেই ঘটল অদ্ভুত এক কাণ্ড। বালির ওই শিবলিঙ্গ ফুঁড়ে প্রকট হলেন স্বয়ং মহেশ্বর। 55 রূপ ধারণ করে মহাদেব সামনে দাঁড়াতেই ভয়ে চম্পট দিল যমদূতেরা। এরপর মার্কণ্ডেয় প্রাণ নিতে সেখানে হাজির হলেন স্বয়ং যমরাজ। কিন্তু মহেশ্বরের ক্রোধের সামনে থতমত খেয়ে গেলেন তিনিও। অবশেষে উপায় না দেখে ব্রহ্মার দ্বারস্থ হলেন যম। মহাদেবের ক্রোধাগ্নিতে তখন 3 লোক থরথর। মহাদেবকে শান্ত করতে অগত্যা এগিয়ে এলেন সমস্ত দেবতা। অবশেষে রাগ পড়ল মহাদেবের। দেবাদিদেব জানান, যে ভক্ত শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে দীর্ঘ জীবন লাভের বর পাবে সে। ভক্তি ভরে সেই কাজ করেই মহাদেবকে সেদিন তুষ্ট করতে পেরেছিল বালক মার্কণ্ডেয়। পেয়েছিলেন অমরত্বের বরও। এই মন্দিরে শিবলিঙ্গ ফুঁড়ে শিব উঠেছিলেন, তাই এই শিবলিঙ্গ ফাটা চৌচির, ভেতরে গভীর গর্ত। সেখানে দুধ গঙ্গা জলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত বুদবুদ উঠছে। শিব যেন এখানে সর্বদা শ্বাস নিয়ে চলেছেন। মন্দিরে শিব ছাড়াও অন্নপূর্ণা ও সপ্তমাতৃকা ও আরো অনেক দেবদেবী আছে। আছে মার্কণ্ডেশ্বর সরোবর। এবার পুরী গেলে একবার ঘুরে আসুন মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির। চমৎকার এই গল্পময় চিঠিটি লিখেছেন স্বপ্না পাল, বেলঘরিয়া, দেওয়ানপাড়া থেকে। হ্যাঁ, আমিও জানতাম না। এবারে পুরী গেলে তো দেখতে যেতে হবে এই মন্দির। আপনাকে অনেক ধন্যবাদ। মানে আমি একা দেখতে যাব বলে নয়, নিশ্চয়ই আপনাদের অনেকেরও মনে হচ্ছে যে এমন চমৎকার একটা গল্প আছে যে মন্দিরের পেছনে, সেই মন্দির তো দেখতে যেতেই হবে। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দার্জিলিং জাপানি মন্দির। জাপানি মন্দির দর্শন করা শুরু করা যাক। পাহাড়ি পথ দিয়ে বেশ খানিকটা যেতে হবে আপনাকে, হেঁটে হেঁটে যেতে হবে। ওই গাড়ি যেখানে রেখেছেন তারপর থেকে, মানে মাইলের হিসেবে বা দূরত্বের হিসেবে যে খুব বেশি যেতে হবে এমনটা হয়তো নয়, কিন্তু আমরা যারা এই সমভূমির মানুষ তাদের তো এই উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বিশেষ করে উঁচু চড়াই, সেইটা ভাঙতে মানে সহজেই খুব শ্বাসের সমস্যা হয়। এবং সেই সমস্যা নিয়ে প্রায় টলতে টলতে পথ চলতে চলতে দেখি যে পাহাড়ি ছেলে মেয়েরা কত অনায়াসে কত দূরে চলে যায়, দৌড় দেয় ওই চড়াই রাস্তা ধরে। আমাদের একটু হাঁটলেই সর্বনাশ। দেখে আসল কথায় আসি। ডান দিকে সোজা খাদ নেমে গেছে। সেই খাদের ধারে সাদা রঙের সিমেন্টের রেলিং দেওয়া, ভেতরে একটা প্রশস্ত চত্বর,
অনেকখানি চওড়া, অনেকখানি লম্বা। কালকে বলছিলাম না যে একটা মেলা বসিয়ে দেওয়া যায়, সেটা পেরিয়ে মন্দিরের সামনে একটা চৌকো ক্ষেত্র আছে, চৌকো জায়গা। তারপরে দুপাশ থেকে সিঁড়ি উঠে গেছে, তার কোনো একটা দিয়ে আমরা দোতলায় পৌঁছলাম, তারপর তিনতলায়। আমার একটা অভ্যেস আছে, সেটা বদ অভ্যেস কিনা জানি না, সেই অভ্যেস বা বদ অভ্যেস যাই বলুন না কেন তার কথা বলবো, কিন্তু তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অভ্যেস বলুন বদ অভ্যেস বলুন, তার কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে কোনো মন্দিরের সামনে এলেই আমার চোখ সোজা ওই মন্দিরের চূড়োর দিকে চলে যায়। চূড়াটা কিরকম সেইকে আমার খুব কৌতূহল, এখন প্রায় ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে। তো এখানেও উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা ছাদের মতো আছে, সেখান থেকে উঠে গেছে মন্দিরের চূড়া, গোল গম্বুজের মতন, এবং পুরো সাদা রঙের মন্দিরে একমাত্র চূড়াটি হলুদ রঙের বা সোনালী, হয়তো এত নিচ থেকে হলুদ বলে মনে হচ্ছে। এবং সোনালী রংটা তো রাজকীয়তার প্রতীক, সোনালী রংটা বীরত্বের প্রতীক। সেই সোনালী রঙের মন্দিরের চূড়া, এরপর আর একটা সোনালী রঙের দিকে চোখ পড়বে, বুদ্ধদেব। বুদ্ধদেব, তাকে ওই মন্দিরের যে গোল স্তূপের যে গোলটা, সেই গোলের সামনের দিকে আছেন বুদ্ধদেব, একেবারে সোনালী রঙের একটা ফ্রেমের মধ্যে, বড় বড় মূর্তি, বহুদূর থেকে দেখা যায়, এবং পুরোটা ঝকঝক ঝকঝক করছে। নিমিলিত চক্ষু, হাত জোড় করে বসে আছেন পদ্মাসনে, ঊর্ধ্বাঙ্গে একটা মাত্র চাদর, সেই চাদরটা গায়ে দিয়ে আছেন, নিম্নাঙ্গে ধুতি পরে আছেন। এবং এই যে বুদ্ধদেবের যে সমাহিত মূর্তি, সেই সমাহিত মূর্তির পেছনে যে তার যে পশ্চাৎপটটা, সেই পশ্চাৎপটটায় নানান রকমের ওই সোনা রঙের, মানে সোনার তৈরি বলে মনে হয়, নানান রকমের সমস্ত অলংকার। কিন্তু মনেও ভাববেন না, ভুলেও ভাববেন না যে এই একটি মাত্র বুদ্ধ মূর্তি এখানে আছে। এটা সামনের দিকে এই বুদ্ধদেবের উপবিষ্ট ধ্যানস্থ মূর্তি। এবার আপনি যখন এই মন্দির পরিক্রমা করবেন, মানে পরিক্রমা করবার জন্য এই স্তূপটা ঘিরে রাস্তাও করা আছে, তখন আরো নানান রকমের চমক আপনার জন্য অপেক্ষা করে আছে। কি সেই সব চমক, সে কথা আজকে থাক, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শরণাগত শেষ হলো, এবার কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। হে যক্ষ, সেদিন প্রেম তোমাদের বদ্ধ ছিল আপনাতেই পদ্মকুড়ির মতো। সেদিন সংকীর্ণ সংসারে একান্তে ছিল তোমার প্রেয়সী যুগলের নির্জন উৎসবে। সে ঢাকা ছিল তোমার আপনাকে দিয়ে, শ্রাবণের মেঘমালা যেমন হারিয়ে ফেলে চাঁদকে আপনারই আলিঙ্গনের আচ্ছাদনে। এমন সময় প্রভুর সাপ এলো বর হয়ে, কাছে থাকার বেড়াজাল গেল ছিঁড়ে, খুলে গেল প্রেমের আপনাতে বাঁধা পাপড়িগুলি। সে প্রেম নিজের পূর্ণ রূপের দেখা পেল বিশ্বের মাঝখানে। বৃষ্টি জলে ভিজে সন্ধ্যাবেলাকার জুঁই তাকে দিল গন্ধের অঞ্জলি। রেণুর ভারে মন্থর বাতাস তাকে জানিয়ে দিল নিপ নিকুঞ্জের আকুতি। সেদিন অশ্রুধৌত সৌম্য বিষাদের দীক্ষা পেলে তুমি। নিজের অন্তর আঙিনায় গড়ে তুললে অপূর্ব মূর্তিখানি, স্বর্গীয় গরিমায় কান্তিমতী। যে ছিল নিভৃত ঘরের সঙ্গিনী, তার রসরূপটিকে আসন দিলে অনন্তের আনন্দ মন্দিরে ছন্দের শঙ্খ বাজিয়ে।
আজ তোমার প্রেম পেয়েছে ভাষা, আজ তুমি হয়েছে কবি। ধ্যানোদ্ভবা প্রিয়া যক্ষ ছেড়ে বসেছে তোমার মর্মতলে, বিরহের বিনা হাতে। আজ সে তোমার আপন সৃষ্টি বিশ্বের কাছে উৎসর্গ করা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। মালদার রাতুয়া থানার অন্তর্গত সিমলা গ্রামে প্রতি বছর এই আজকের দিনটা 30শে বৈশাখ থেকে